আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহাম্মদ কাসিম বলেন, ১৯ মার্চ ২০১৭ সালে আমি এক স্বপ্নে দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলে এক সফরে গেলেন। আমি নিজেকে বললাম, অবশ্যই এর কোনো কারণ আছে এবং আমি সেটা জানতে চাই। আমি একটা স্যুট পরলাম এবং প্লেনের মতো একটি যন্ত্রে চড়ে ইসরায়েলে গেলাম। আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি ভবনে মিলিত হলেন। আমি ভাবলাম, আমাকে তাদের মাঝে ঢুকতে হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে কেউ আমাকে চিনতে পারবে না। আল্লাহর নাম নিয়ে আমি ভিতরে ঢুকলাম। কেউ আমাকে থামায়নি, কারণ তারা ভাবল আমি ওই সভার একজন অংশগ্রহণকারী বা গোয়েন্দা সংস্থার এজেন্ট। ওই ভবনে একটি বিশাল হল ছিল এবং অনেক মানুষ ছিল সেখানে। আমি আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দিকে নজর রাখলাম। তারপর তারা দুজনে হলের এক কোণে গিয়ে একটি আলমারির মতো স্থানে বসে কথা বলতে লাগলো। আমি ভাবলাম, তাদের কথা শুনতে আমাকে কাছাকাছি যেতে হবে। আমার মনে হয় তারা আমাকে চিনবে না, কারণ এখন পর্যন্ত কেউ চিনেনি। আমি তাদের পাশে দাঁড়ালাম যেন আমি নিজের কাজ করছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টকে বলল, আমি গোপন দাজ্জালের মন্দির নির্মাণ প্রায় শেষ করে ফেলেছি এবং শিগগিরই ফিলিস্তিন নামটাও শুধু ইতিহাসে থাকবে। তারপর আমরা পুরো মধ্যপ্রাচ্য শাসন করব। আমেরিকার প্রেসিডেন্ট তখন উত্তর দিলেন, আমরা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব শাসন করব। আমি হতবাক হয়ে পড়লাম যে তারা ইতিমধ্যেই দাজ্জালের মন্দির তৈরি করে ফেলেছে, আর আমি এই সম্পর্কে অজানা ছিলাম। আমি বড় চিন্তিত হয়ে সেখান থেকে বেরিয়ে ফিলিস্তিনের দিকে যাত্রা শুরু করলাম। আমি দেখলাম ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ঘরবাড়ি ভাঙছে এবং ফিলিস্তিনি শিশুরা তাদের মায়েদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের এত কষ্ট দেখে আমি খুব দুঃখ পেলাম। আমি ভাবলাম তারা কিভাবে বাঁচবে এবং কে তাদের সাহায্য করবে। তখন আমি দেখলাম সবাই ওই ভবনের দিকে যাচ্ছে যেখান থেকে আমি এইমাত্র বেরিয়ে এসেছি। আমি তাদের বললাম, তোমরা কেন ওই ভবনের দিকে যাচ্ছ যেখান থেকে তোমাদের উপর অত্যাচারের পরিকল্পনা করা হচ্ছে? একজন মহিলা বলল, তাহলে আমরা আমাদের বাচ্চাদের কোথায় নিয়ে যাব? আমাদের আর কোনো উপায় নেই। হয়তো তারা বড়দের মারতে পারে, কিন্তু ছোট বাচ্চাদের বাঁচিয়ে রাখবে। এই কথা শুনে আমার হৃদয় আরও ব্যথিত হলো। আমি বললাম, ওরা খুব জুলুম করছে এবং সবাইকে শেষ করার জন্য একটি পরিকল্পনা করেছে। আমি দ্রুত আমার প্লেনে চললাম এবং দাজ্জালের মন্দির খুঁজতে গেলাম, যেন আমি সেটা ধ্বংস করতে পারি মন্দির সম্পূর্ণ হওয়ার আগে। আমি খুব দ্রুত দাজ্জালের মন্দির খুঁজে পেয়েছিলাম। এটা হালকা বাদামি রঙের একটি ভবন ছিল এবং মন্দিরটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এটা দেখে আমি বললাম, কিছু একটা বড় ঘটনা ঘটবে এবং আমার এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। ঠিক তখনই একটি বিস্ফোরণ হলো, যার ফলে ধুলো, ধোঁয়া আর বালির ঝড় উঠে গেল। বড় বড় ভবনগুলো ধ্বংস হতে লাগলো এবং মুসলমানদের বাড়িঘরগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে লাগলো। আমি ছোট বাচ্চাদের কথা ভাবলাম এবং ঝড়ের মধ্যে তাদের খুঁজতে শুরু করলাম, কিন্তু ঝড়টি এতই তীব্র ও প্রচণ্ড ছিল যে আমি সামলাতে পারছিলাম না। ঝড় সূর্যের আলো বন্ধ করে দিয়েছিল, যার ফলে তাপমাত্রা প্রচণ্ড কমে গিয়েছিল। দূর থেকে আমি সেই মহিলাদের ও বাচ্চাদের দেখলাম। তাদের দেখে আমি বললাম, এইসব শিশু কিভাবে এমন শীতল ও কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকবে? আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বালির ঝড়ের ক্ষতিকর প্রভাব আমি সামলাতে পারিনি। আমি এই ঘটনার কারণে খুবই দুঃখিত ও নিরাশ হয়ে পড়লাম। কেউ তাদের সাহায্য করতে আসছে না, আর আমার কোনো উপায় নেই। আমি জানতাম শুধু আল্লাহ করতে পারে। আমি ধূলিঝড়ের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখতে থাকলাম এবং আমি বুঝলাম আমার চলে যাওয়ার সময় হয়েছে। সেখানে থাকলে আমার যন্ত্র আর আমিও ফেঁসে যেতে। আমি পাকিস্তানের দিকে ফিরে গেলাম এবং স্বপ্নটি এখানেই শেষ হলো।